জেঠু, ও জেঠু, জেঠু। এই খুব বকা খাবি কিন্তু। কি হচ্ছে এটা? তুমি আমায় রান্না শেখাবে না? রান্না? যেটুকু হাত পুড়িয়ে শিখেছি সে না হয় দেব শিখিয়ে, কিন্তু তারপরে তুই যখন রান্না শিখে যাবি তখন তো তুই আমাকে ছাপিয়ে চলে যাবি। তোর মায়ের হাতের রান্না। এই দুপুর গড়িয়ে যে বিকেল হয়ে গেল, খিদে পাইনি? যা মা যা, চট করে স্নানটা সেরে আয়। আমারই দেরি হয়ে গেল, এত বেলা হয়ে গেল। কিরে মা, হলো? এত দেরি হচ্ছে কেন? জয়ী, জয়ী, জয়ী। কলটা উঠাস না কেন জয়ী? কি হলোটা কি? প্লিজ, আই হ্যাভ হ্যাড আ লং ডে শো। খেয়ে শুয়ে পড়। তোর একটা ফোন এসেছিল, কি পেমেন্ট পেন্ডিং আছে নাকি? আমি দেখে নেব, তোকে ঢুকতে হবে না এসবে। জয়ী, কি হয়েছে? আমাকে একটু তো ভরসা করতে পারিস। নিজেরটা আমি নিজে বুঝে নিতে পারি রে, তাই কারোর ওপর ভরসা করার প্রয়োজন পড়ে না। ইউনিয়নের কেসে ফেঁসে যখন তোর জীবনটাই বরবাদ হয়ে যাচ্ছিল, সেদিন তোকে কে বাঁচিয়ে এনেছিল জয়ী? চট করে না পুরনো দিনগুলো ভুলে যাস না প্লিজ। সেদিনই শেষ কাউকে বিশ্বাস করেছিলাম, এখন মনে হয় সেটাও। জয়ী, কি হয়েছে বল আমাকে। প্লিজ বাইরে যা। জয়ী শোন, কি হয়েছে বল। প্লিজ বাইরে যা।
আমাকে বল না কি হয়েছে। প্লিজ। আমাদের দূরত্বটা বিছানার ধারের নয়, আমাদের দূরত্বটা অবহেলার, যা হয়তো চাইলেও মেটানো যায় না। বলছিলাম, কাল রাতে আমার ওরকম বলা উচিত হয়নি। তুই কিছু মনে করিসনি তো? না ঠিক আছে। সৌভিকরা আবার পাহাড়ে গেছে। এবছর আমাদেরই আর যাওয়া হলো না। অনেকদিন কাঞ্চনজঙ্ঘা দেখিনি। বসুন। হ্যাঁ, তাহলে আমরা কি এবার শুরু করতে পারি? হ্যালো, আপনি ঠিক আছেন? হ্যাঁ, হ্যাঁ। থেরাপি খুব একটা পোষায় না, আর মেডিসিন, আর আপনি যেটা বলবেন আমি তো সেটা বুঝবো না, তাই তো? আমি বোঝাতে পারলে তো বুঝবেন ম্যাডাম। আমার মনে হয় না আমার আর সে ক্ষমতা আছে। কলমি স্মৃতি, আমরা একটু চেষ্টা তো করে দেখতেই পারি নাকি? স্মৃতি মানুষ কেমন জানি না, কিন্তু কথা বেঁচে খেতে পারে বেশ। শুধু তাই নয়, ওর মাদুরে গলায় এমন চটকদারি কথা আমি আগে শুনিনি কখনো। বলছিলাম যে খুব দম বন্ধ লাগছে না, আমরা কি একটু বাইরে গিয়ে কোথাও কথা বলতে পারি? হ্যাঁ, বাট সেশনটা তো আর আমি মাঠে করাতে পারি না। কেন পারেন না? আপনি তো শুধু বলবেন, সেটা এসি ঘরে হোক কিংবা খোলা আকাশে। গরিবের বাড়ি, গরিবের ছাদ, এর থেকে বেশি খোলা আকাশ দেয়া আমার সামর্থ্যে নেই। আরে, অত দূরে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। থ্যাংক ইউ। সব মেয়ের মধ্যেই দুর্গা থাকে, তবে তোমার মধ্যে দুর্গাটা একটু বেশি। মানে?
ও আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা এবার কন্টিনিউ করি। কি যেন বলছিলে তুমি? কিছু না। জয়ী, কিছুটা শেয়ার করার সাহসটা যখন করেই ফেলেছো, আমরা কি আর একটু চেষ্টা করতে পারি? একটা কথা বলবেন? হুম। আপনি তো এত মানুষের গল্প শোনেন, কোনটা ঠিক, ভুলে যাওয়াটা নাকি মেনে নেওয়াটা? ডু ইউ মাইন্ড ইফ আই স্মোক? চলে? না। বেশ। দেখো জয়ী, ঠিক বা ভুল বিচার করার আমি কেউ নই। তবে হ্যাঁ, আমার মতে তুমি যেটাকে ভুলতে পারছো না সেটাকে মেনে নেওয়াটাই কিন্তু একমাত্র সত্যি। হাতে লেগেছে? হুম? বারবার হাত দিচ্ছিস? না তো। মানুষ জাতি বছর বছর পাল্টাবে, কিন্তু আদিম কিছু অনুভূতি কোনোদিন বদলাবে না। সাধারণ হিউম্যান টাচের জোর আমি হঠাৎই আজ শিরায় শিরায় অনুভব করছি। আমার একলা জীবনে যত বৃষ্টি ভেজা দিন, এই রোজের যন্ত্রণা তবু ভালোবাসাহীন। চাকা ঘুরতে থাকে রোজ, তবু ভাগ্য পাল্টায় না। আমি কাঁদলে এখানে কারোর আসে যায় না। আর তোকে পেলাম যখন ভরে গেল শূন্য স্থান, মায়া ভরা দুটো চোখ তাকিয়ে, আর এক নিমেষে আমার যত লুকানো ক্ষত ভালোবাসায় ছুঁয়ে দিলি সাজিয়ে। বন্ধু হবি বল, বন্ধু হবি কি একলা জীবনে আর কেউ নেই। তোর দু চোখে ওই আদর মায়া জাল বাঁচতে শেখালো আমাকে। বন্ধু হবি বল, বন্ধু হবি কি একলা জীবনে আর কেউ নেই। তোর দু চোখে ওই আদর মায়া জাল বাঁচতে শেখালো আমাকে, আমাকে। চার পায়ের পিছু টান মায়া এমন বাড়ালো, যত যন্ত্রণা আগে ভুলিয়ে দিয়ে
আমি বাঁচতে শিখে যাই, খুশি আকাশ ছড়ানো, আহ্লাদের ঠিকানা তোকেই নিয়ে। তোকে ছাড়া এখন আমি কিছু ভাবতে পারি না, তুই হয়ে গেছিস সব চেয়ে কাছে। কিছু বলতে না পেরেও যত বলতে পারিস তুই, তুই ছাড়া আমার বল কে আছে। বন্ধু হবি বল, বন্ধু হবি কি একলা জীবনে আর কেউ নেই। তোর দু চোখে ওই আদর মায়া জাল বাঁচতে শেখালো আমাকে, আমাকে। ছোটবেলার অর্ধেক শীতকাল এখানেই কাটাতাম। তাই? হুম, কার সাথে? আমার মা। ধর্মতলার মোড়ে আমার মা দাঁড়িয়ে থাকতো, শক্ত করে আমার হাত দুটো ধরে থাকতো, ভয় পেত আমাকে নিয়ে। তারপর দুজন মিলে হাঁটতে হাঁটতে একসাথে এখানে আসতাম। খুব প্রিয় ছিল এই জায়গাটা আমার আর মায়ের। ওই একটা দুটো স্মৃতি খুব স্পষ্ট মনে আছে, বাকিটা ঝাপসা। তখন কত বয়স ছিল তোমার? মানে যখন তোমার মায়ের আয় মা, তাড়াতাড়ি খেয়ে নে, অনেক রাত হলো। মা, মা, মা। জয়, 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 কি হলো? না, সরি, আমার ওইভাবে কথাটা জিজ্ঞাসা করা উচিত হয়নি। আমার ওই 7 বছর বয়স ছিল। আই এম সরি জয়। আসলে ওই বয়সের এমন একটা চোট কোনো বয়সে এসেই তা মেটানো সম্ভব নয়। তাহলে ওটা তোমার অতীত জয়ী, ওটা তোমার অংশ। শরীরের কোনো অংশকে যেমন কেটে বাদ দেওয়া সম্ভব না, মনের বেলায় চেষ্টা করে কি লাভ বলো তো? এই বয়সে এত চট করে কোনো মানুষকে বন্ধু বলতে পারাটা আমার পক্ষে সম্ভব ছিল না। বয়সের চেয়ে বেশি মানুষটা ফ্যাক্টর। এত সহজ জিনিসটা স্মৃতি ছাড়া আমি বুঝতাম না। তাহলে আজ এই অবধিই থাক। থ্যাংক ইউ স্মৃতি। বাবা, এরকম বিদায়ের সুরে থ্যাংক ইউ?
আপনি সবসময় ঠাট্টা করেন, পারেন কি করে? থেরাপিতে কাজ না দিলেও অন্তত মানুষটা হাসতে হাসতে বাড়িটা তো ফিরুক। আবার আচ্ছা বাবা, আর কিচ্ছু বলবো না। একটু ভরসা করেই দেখো না জয়, আমি জানি আমি কি করছি। ওটাই তো সহজে আসে না। তবে তবে আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হুম, আপনার একা থাকতে ভয় করে না? একা থাকতে? দেখো, যারা কোনোদিন একা থাকেনি না, তাদের কাছে একা থাকাটা অনেকটা ওই কোনো দূর দেশের শান্ত পাহাড় টিলার মতো লাগে। আর যারা সারা বছর একা থাকে না জয়, তারা ওই পাহাড় টিলার শান্তিটাকেও ত্যাগ করতে চায় না, আবার এই কংক্রিটের শহরে একটা ঘর বাঁধার স্বপ্নটাকেও ছাড়তে পারে না। উফ, no. কিরে, মাসি বলছে দিদি ঘরে ছিল না, ঢুকতে পারিনি। ছুটি তো আজকে। কোথায় ছিলিস তুই? কি হলো? একটা কথা বলছি তো। আরে দরকারি কিছুও তো হতে পারতো, তুই তো ফোনটাও তুলিস না। হলে সেটা তোর লাইফে হতো, আমার না। মানে অসভ্যতার না একটা লিমিট থাকে জয়ী। ফোনটা দে, ফোনটা দে, ফোনটা দে। আমি কি এ বাড়িতে 2 মিনিট একাও থাকতে পারবো না? না, পারবি না। আমি আর পারছি না, আমি জাস্ট আর পারছি না। এটা সম্পর্ক একটা। কি বলতে চাইছিস তুই? কি বলতে চাইছিস বল, বলে দে, আজকে বলে দে কি বলতে চাইছিস বল। শোন, আমি না খুব ভালো করে জানি গায়ে হাত দিবি যে না। তুই কি শুনতে চাস। তুই এটাই চাস যে আমি সবটা শেষ করি, যাতে তোর মাথায় তুই এটা খুব ভালো করে বুঝে দিতে পারিস তোর কোনো ভুল নেই। না, নেই, আমার কোনো ভুল নেই, আমি স্বার্থপর। তোরা যা বলার আছে তুই আজকেই বল, যা যা বলার আছে আজকেই বল, বল। Are you having an affair, জয়ী? বল না। কি বলবো আমি, নিজেকেই চিনি না। একটা পাথরকে বহুবার ঘষলে আগুন বেরোয়, আমার তাও বেরোয় না।
মা চলে যাওয়ার পর জেঠু ছাড়া আমার কেউ ছিল না। খুব আদর করতো আমায়, অ্যাটলিস্ট দিনের পর দিন তাই ভেবে এসেছি। বছরের পর বছর তাই বোঝানো হয়েছে। যার ছায়ায় ছোটবেলাটা গড়ে ওঠা, তার কাছে আমি বিছানার খেলনা। এই পাথর দেহকে আমি টেনে টুনে বাঁচিয়ে রাখি। আমার আমার মনটা নিজেও জানে না আমি কে। স্মৃতির স্মৃতি আমায় আঁকড়ে ধরেছে। ঠিক ভুলের সূক্ষ্ম বিপদসীমার ধারে আমি। জানি না ওপারে কি আছে। কোনোদিন ভেবেও দেখিনি সেবারের কথা। এসো। জয়ী, তোমায় কিছু বলবো বলে ডেকেছি। এখানে? হ্যাঁ, আমি চাই এই কথাগুলো আমাদের মধ্যেই থাক। তুমি সত্যি কি চাও আসলে? আমি চাই তোমার ভালো থাকা। তোমার কিচ্ছু হয়নি জয়ী। তোমার শুধু একটা আশ্বাসের দরকার ছিল, আর একটা কথা জয়ী। ভাঙা ঘরেও নতুন বাতি জ্বলে, ভাঙা দেওয়ালেও না নতুন করে রং করা যায়। আর ভাঙা ঘরেও কোনো একদিন সকালে ওই সামনের মানুষটাকে ভীষণ নতুন মনে হয়। আর আর আমরা আমরা বলে তো কিচ্ছু নেই জয়ী। এখানে শুধু তুমি আছো। তুমি, তোমার জীবন, তোমার চয়েসেস। কিন্তু আমাদের কাটানো ভালো মুহূর্তগুলো, আমাদের আমাদের কাটানো ভালো আই ট্রাস্ট ইউ জয়ী। আমি জানি তুমি পারবে। আজকের বিকেলটা পেতে পারি স্মৃতি?
মা বলতো মেয়েদের বোঝা শক্ত, কিন্তু যদি কেউ সত্যি বুঝতে পারে তার হাতটা না ছাড়তে। আমায় ছাড়তে হলো মা। নিজের হাতটা শক্ত করে ধরার সময়টা চলে এসেছে। স্মৃতি আমায় একগুচ্ছ আশ্বাস আর একটা বিকেল উপহার দিয়েছে। এর চেয়ে বেশি আমি কিচ্ছু চাই না। শু, হ্যাঁ বল। আমি তোকে ছেড়ে কোনোদিন যাব না, কথা দিচ্ছি। অনেকদিন কাঞ্চনজঙ্ঘা দেখিনি। কি রে তুই, এতদিন পর এত ঠান্ডায় বাইরে দাঁড়িয়ে আছিস কেন? আয় ভেতরে আয়। আমাকে একটা হেল্প করতে পারবি স্মৃতি, প্লিজ?